আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আজকে আমি কি রান্না করেছি। আজকে রান্না করেছি বাইন মাছ দিয়ে নারকেল ভুনা। এটা কিন্তু একটা হারিয়ে যাওয়া রান্না, বাট এটা খুবই ভালো মজার একটা রান্না। আমার আম্মুর হাতের স্পেশাল বাইন মাছ দিয়ে নারকেল ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা বলেন তো কে কে খেয়েছেন নারকেল দিয়ে বাইন মাছ ভুনা? আমি তো ছোটবেলায় অনেক খেয়েছি। মা যেদিনই এই রান্নাটা করতো সেই দিন ভাত খাওয়ার জন্য মুখিয়ে থাকতাম। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার মায়ের হাতের স্পেশাল সেই বাইন মাছের ভুনা। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পরিমাণ মতো তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব, মানে লাল লাল করে ভেজে নিব। নারকেল দিয়ে বাইন মাছ ভুনার যে রেসিপিটা, এটা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। কারণ কি জানেন? কারণ আগের মতো আর বড় বড় বাইনও পাওয়া যায় না। তো সেই দিন আমি বাজারে গিয়ে দেখলাম যে বিশাল বড় বড় বাইন মাছ বিক্রি করতেছে। একটা নিয়ে আসলাম, আর হচ্ছে মায়ের হাতে সেই স্পেশাল রান্নার কথাটা মনে পড়ে গেল, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলোকে একে একে দিয়ে দিব। এখানে আমি দেখেন 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। এবার এটুকু দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা ভালো করে কষানো যায় তার জন্য। এবারে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণের মতো কষিয়ে নিব। সবসময় একটা কথা বলি, মশলা যত ভালো করে কষাবেন রান্না কিন্তু তত বেশি মজা হবে। তাই মশলা কষানোর সময় একটু ভালো করে কষিয়ে নেবেন। দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, চারপাশে তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি এখানে নারকেল বাটা দিয়ে দেব। এই নারকেলটা আমি শিল পাটায় খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এই নারকেল বাটাটা দিয়ে দিলাম। এবারে আরও একটু পানি দিয়ে ভালো করে এই নারকেল সহ মশলাগুলোকে কষিয়ে নিব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দেখুন নারকেলটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এখানে 2 থেকে 3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবারে এখানে মাছগুলোকে দিয়ে দিব। মাছ দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার এই মাছগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার মাছগুলোকে 5-6 মিনিটের মতো কষিয়ে নিব, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর মাছগুলোকেও একটু উল্টে পাল্টে নিলাম। দেখুন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোলটাকে শুকিয়ে নিব। যেহেতু আমরা ভুনা ভুনা করব, তাই আমি এখানে কোনো ঝোল রাখবো না। তো এবার একদম শেষ পর্যায়ে চলে আসছি রান্নার। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে একদম শুকিয়ে নিব। তো চলুন দেখি রান্নার কি অবস্থা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এবার আমি চুলার জালটা অফ করে দিব। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। দেখুন কত সহজেই রান্না করে ফেললাম নারকেল দিয়ে বাইন মাছ ভুনা। এবার হচ্ছে পরিবেশন করার পালা।